বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে কিছু মোটা দাগে আলোচনা করতে যাচ্ছি। বিশেষ করে এই বছর যারা নবম শ্রেণী এবং দশম শ্রেণী দুজনের জন্যই পদার্থবিজ্ঞান একেবারে নতুন, তো তাদের জন্য আমি মোটা দাগে দ্বিতীয় অধ্যায় কিভাবে শুরু করতে হবে তার জন্য কিছু টপিক লিখে রেখেছি। এখানে আমরা প্রথমেই যদি গতি নিয়ে আলোচনা করতে যাই, তাহলে গতি ও স্থিতি এটা একটু বুঝতে হবে, পরম গতি পরম স্থিতি সেটা একটু বুঝতে হবে। তারপরে গতির বিভিন্ন প্রকারভেদ, দূরত্ব সরণ, বেগ দ্রুতি ত্বরণ, গতির প্রকারভেদ, গতির সমীকরণ, বিভিন্ন লেখচিত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গতির মৌলিক সমীকরণ। গতির মৌলিক সমীকরণ 4টি। এরপর হচ্ছে গতির বিভিন্ন সূত্র। আমরা আজকে এগুলো নিয়ে বিস্তারিত কোনো কথা বলবো না, শুধু গতিটাকে কিভাবে শুরু করতে হবে সেটার জন্য কিছু দিক নির্দেশনা দেব। যারা নবম এবং দশম শ্রেণীতে আছো তাদের জন্য এই গতি অধ্যায়টা প্রথম একটু কঠিন লাগতে পারে। পদার্থবিজ্ঞানের শুরুর দিকের অধ্যায়গুলো তুলনামূলকভাবে শেষের দিকের চেয়ে একটু কঠিন হয়ে থাকে। সেই তুলনায় গতিটা একটু কঠিন, কিন্তু গতি অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা যদি গতিটাকে সহজ করে পড়তে চাই তাহলে এই টপিকগুলো খুব ভালো করে বুঝতে হবে। আমরা শুধু আজকে গতির 4টা মৌলিক সমীকরণ এবং গতির কিছু সূত্র এখানে লিখে রাখতে পারি। যেমন গতির প্রথম সমীকরণ v = u + at। গতির দ্বিতীয় সমীকরণ s = ut + half at²। দুঃখিত, গতির দ্বিতীয় সমীকরণ s = u + v/2 * t। গতির তৃতীয় সমীকরণ s = ut + half at²। গতির চতুর্থ সমীকরণ v² = u² + 2as। এই 4টি সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ এবং পরে গতির বিভিন্ন সূত্র আমরা যদি একটু আলোচনা করতে চাই, প্রথমে পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর ক্ষেত্রে E = u + gt, h = ut + half gt², p² = u² + 2gh। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে v = u - gt, h = ut - half gt², p² = u² - 2gh। এছাড়া এমসিকিউ এর জন্য আরো কিছু বিশেষ সূত্র আছে। যেমন পতনকাল বা ভ্রমণকাল, t =
2u বাই g। সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র h is equal to u square by 2g। এছাড়াও বিশেষ কিছু সূত্র থাকতে পারে আমাদের, যেমন তম সেকেন্ডের জন্য সূত্র